আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবার ঊর্ধ্বমুখী। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় জ্বালানির বাজারে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এতে অনেকের মনেই প্রশ্ন, এর প্রভাব কি বাংলাদেশেও পড়বে? বাড়বে কি ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম? বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও যে সঙ্গে সঙ্গে বাংলাদেশের জ্বালানির দাম বাড়বে বিষয়টি এমন নয়, কারণ দেশে এখন সরকার নির্ধারিত মূল্য সমন্বয়ের একটি পদ্ধতি রয়েছে। আন্তর্জাতিক বাজারের দাম আমদানি ব্যয়, ডলারের বিনিয়োগ হার, পরিবহন খরচসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে সরকার সময়ে সময়ে জ্বালানির মূল্য সমন্বয় করে। এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে জ্বালানির দাম বাড়ানোর কোনো ঘোষণা আসেনি, বরং আগস্ট মাসের জন্য আগের দামই বহাল রাখা হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম যদি দীর্ঘ সময় ধরে উচ্চ পর্যায়ে থাকে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশেরও মূল্য সমন্বয়ের চাপ তৈরি হতে পারে, কারণ বাংলাদেশে তার জ্বালানির বড় একটি অংশ আমদানির মাধ্যমে পূরণ করে। ফলে বিশ্ববাজারে দাম বাড়লে আমদানির ব্যয়ও বেড়ে যায়। অন্যদিকে যদি বর্তমান উত্তেজনা দ্রুত কমে যায় এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার স্বাভাবিক পর্যায়ে নেমে আসে, তাহলে দেশের বাজারে নতুন করে দাম বাড়ার প্রয়োজন নাও হতে পারে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি বাংলাদেশের জন্য একটি সতর্ক সংকেত হলেও এখনই দেশের জ্বালানির দাম বাড়ছে এমনটি বলা যাবে না। সরকার এখন পর্যন্ত কোনো নতুন মূল্য বৃদ্ধির ঘোষণা দেয়নি, তাই পরিস্থিতি কোন দিকে যায় সেটিও এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।